হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো মৌরলা মাছের তেল ঝাল। খুব অল্প উপকরণে এটি বানানো হয়ে যায়, খুব সহজ একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই মৌরলা মাছের তেল ঝাল বানানোর জন্য আমাদের কি কি লাগছে। মৌরলা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম মৌরলা মাছ। দেখুন, মৌরলা মাছের মাথা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর লাগবে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, কালো জিরে, কুচনো পেঁয়াজ। এখানে আমি কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে বেটে রেখেছি, টমেটো কুচি, শুকনো লঙ্কা বাটা, সর্ষের তেল আর জিরে বাটা। আর লাগবে ধনেপাতা কুচি। সবার প্রথমে আমি মাছটা ভেজে নেব, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নেব। মাছে আমি একটু নুন, হলুদ মাখিয়ে নেব। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া ভাজা করা যাবে না, তাহলে কিন্তু অত ভালো লাগবে না খেতে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলেই করতে হবে। এবারে আমি এই তেলেই রান্নাটা করে নেব। আমি প্রথমে দিচ্ছি 1 চামচ কালো জিরে, সামান্য একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে হালকা লাল করে। দেখুন, আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি 1 চামচ নুন। এবারে একটু নেড়ে দেব। আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নেব। দেখুন, মশলাটা কিন্তু কষে গেছে, টমেটোগুলো গলে নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ জিরে বাটা দিয়ে দেব, আর দেব 1 চামচ শুকনো লঙ্কা বাটা। এবারে আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই মশলার মধ্যে ঈষৎউষ্ণ গরম জল দিয়ে দেব। খুব বেশি জল দিলাম না, তার কারণ মৌরলা মাছের তেল ঝালটা একটু কষা কষাই ভালো লাগে। ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে যে সরষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু নেড়ে দেব। এবারে আঁচটা মাঝারি রেখে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা অবস্থায় 5 থেকে 7 মিনিট হবে। 7 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নেব। দেখুন, এটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমার মৌরলা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।